फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आजकेर भिडियोते आमी आपनादेर साथे शेयर करब मटन की करे बाड़ीते इजी वेते टेस्टी भावे आपनारा तैरी करे फेलते पारबेन, जेटा देखतेও खूब सुंदर होबे और खेते तो टेस्टी होबेई। तो चलुन एकदम देरी ना करे चटपट मेन रेसिपिते चले जाई। एबार एकटा कड़ाई गैसे बसिए हालका गरम करे निয়েছি। एबार दिए दिচ্ছি সরষের তেল। এটাও কিছুক্ষণ গরম হতে ছেড়ে দেব। আমি রান্নাটা সরষের তেলে করছি। সরষের তেলে করলে কালারটা খুব গাঢ় হয়। আপনারা যদি অ্যাভয়েড করতে চান তাহলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। এবার একটু বড় পিস করে কাটা আলুর টুকরো আমি ফ্রাই হওয়ার জন্য তেলে দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন। তারপর ভালো করে লাল করে আলুগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে। একটু ধৈর্য সহকারে এটা করতে হবে, একটু সময় লাগে। আলুগুলোকে দেখুন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি আমি। আলুগুলো তুলে নেওয়ার পর যে তেলটা ছিল তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর তার মধ্যে গরম মশলা দিয়েছি স্টার অ্যানিস, অল্প একটু জিরে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 থেকে 3টে তেজপাতা। এগুলোকে 4 থেকে 5 সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, ফাইনলি চপড অনিয়ন। কিছুটা ফ্রাই করে নিলাম পেঁয়াজটা 2 মিনিট থেকে 3 মিনিট। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। এবার এর মধ্যে আমাদের অ্যাড করে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু বেশি কোয়ান্টিটিতে অ্যাড করবেন যাতে কালারটা খুব ডার্ক রেড হয়। এবার ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি একবার। এবার দেখুন ভালো করে মশলাটা কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুন পেস্ট। সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আবার 2 থেকে 4 মিনিট এটাকে ফ্রাই হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। মশলাটা দেখুন ভালো করে কষে গেছে, সাইড থেকে অয়েল সেপারেট হতে শুরু করে দিয়েছে। প্রয়োজন মতো সল্ট অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি এখানে টারমারিক পাউডার আর একে একে সমস্ত ড্রাই স্পাইসেস যা যা আছে, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আমাদের অ্যাড করে দিতে হবে। ধনে গুঁড়োটা পরিমাণে একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি স্পাইসি রেড চিলি পাউডার। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসেবে রেড চিলি পাউডারটা অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি মোটামুটি 2 চামচ মতন জিরের গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে আবার কষতে দিতে হবে কিছুক্ষণের জন্য। এখানে মোটামুটি আমি 600 গ্রাম মতন মাটন নিয়েছি। ভালো করে ক্লিন করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিতে হবে অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে স্পাইসি রেড চিলি পাউডার। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ মতন টক দই আর অ্যাড করে দিচ্ছি মোটামুটি 8 থেকে 10 চামচ মতন কাঁচা সর্ষের তেল। এবার হাত দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে আমাদের। এই মিক্সিংটা একটু ধৈর্য সহকারে সাবধানতার সাথে করতে হবে। মিক্সিং করা হয়ে গেলে 2 থেকে 3 ঘন্টা মতন আমি এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। আপনারা ওভারনাইট এরকম ম্যারিনেট করে ফ্রিজে রাখতে পারেন। মাটনটা আমি অনেক আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, যেটা আমি ভিডিওতে আপনাদের এখন দেখালাম। আর যে কড়াইতে মশলাটা আমরা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম টক দই। ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা দেবেন একদম স্লো ফ্লেমে, তবেই সেটা ছানার মতো কেটে যাবে না একদম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু মাটন মশলা। যে কোনো ব্র্যান্ডের মাটন মশলা আপনারা অ্যাড করতে পারেন এই সময়। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষতে সময় দিতে হবে। দেখুন 5 থেকে 7 মিনিট এটাকে কষতে দিয়েছিলাম। অয়েল কিভাবে সেপারেট হয়ে উপরে উঠে এসেছে আর কত সুন্দর কালার এসেছে। আই হোপ কি আপনারা বুঝতে পারছেন ভিডিওতে। এটা হলো সেই ম্যারিনেট করে রাখা মাটন। এবার মশলার মিশ্রণে এটাকে আমাদের দিয়ে দিতে হবে আর ভালো করে কষতে হবে। মাটন কিংবা চিকেন যেটাই আপনি রান্না করুন, সেটার মেন টেস্টটা আসে কত ভালো আপনি কষাতে পারলেন মাটন কিংবা চিকেনটা, সেটার ওপর ডিপেন্ড করে। তো আমাদের খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে মশলার সাথে। আমি মোটামুটি মাটনটা একটু বেশি সময়ের জন্য কষিয়ে নিই। দেখুন বেশ কিছু সময় পরে আমি ফিরে আসলাম। মটনটা আমি ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য কষতে দিয়েছিলাম। দেখুন অয়েল সেপারেট হয়ে এসছে ওপরে। মশলার সাথে খুব ভালো করে মটনটা কষা হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, মোটামুটি আরও 10 মিনিট মতন।
এটাকে কষতে দেবো। এবার আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। দেখুন ড্রাই হয়ে এসেছে, বেশ নিচে লেগে যাচ্ছে, মানে ভালো করে মটনটা কষা কমপ্লিট। এবার নেক্সট প্রসেসে আমাদের এগিয়ে যেতে হবে। নেক্সট প্রসেসের জন্য আমাদের নিয়ে নিতে হবে একটা প্রেশার কুকার। এবার মাটনটাকে আমরা প্রেশার কুকারে দিয়ে দেব। পুরো মাটনটা যেটা আমরা কষিয়ে নিয়েছিলাম সেটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। এবার ওপর থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে গরম জল দিতে হবে। যে কড়াইতে সমস্ত কিছু কষিয়েছিলাম সেটার মধ্যে গরম জল করে নিয়েছি। এবার ঢেলে দিচ্ছি প্রেশার কুকারে। খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই। মশলা মেশানো গরম জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে মোটামুটি 5 থেকে 6টা হুইসেল আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরেও প্রয়োজন হলে আরও 2টো দিয়ে দেবেন প্রেশার কুকারের সিটি। দেখুন এবার দেখাচ্ছি মাটনটা এরকম তৈরি হয়েছে, আমি দেখে নিয়েছি। মোটামুটি 7টা সিটি মতন দিতে হয়েছে সেদ্ধ হওয়ার জন্য। এরপর মাটনটাকে আবার গ্যাসে বসিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিতে হয় মাটনে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। আর 2 মিনিট মতন এটাকে এভাবেই ফুটতে দেব। তারপর গরমা গরম মাটন রেডি হয়ে গেছে আমাদের। দেখুন লাজবাব দেখতে লাগছে, আমার তো খুব দেখতে ভালো লাগছে। আলুগুলো কত সুন্দর কালার এসেছে দেখুন, একটা রেড টাইপের কালার আলুগুলোতেও রয়েছে। আর গ্রেভিটার কথা আমি আর আলাদা করে কিছু বলছি না, সেটা আপনারা ভিডিও দেখে আই হোপ কি বুঝতে পারছেন। এরকম মাটন আপনি রুটি পরোটার সাথে খেতে পারেন আপনি পোলাওয়ের সাথে, কিংবা ফ্রাইড রাইস দিয়েও খেতে পারেন। যে রকমভাবে আপনার ইচ্ছা যা কিছুর সাথে সার্ভ করবেন তাতেই এটা ভালো লাগবে। তো আজকের রেসিপি এখানেই শেষ করছি। এই রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার পুরনো ভিডিওগুলো আপনারা দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন, আপনাদের ভালো লাগবে। আজকে যে রেসিপিটা আমি ট্রাই করলাম সেটা আমি সার্ভ করেছি গরমাগরম বাসন্তী পোলাও আর তার সাথে গরমাগরম মটন কষা। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো খাবার খাবেন। আজকের মতো টাটা।